জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চারপাশে দেখা যায় ভিন্ন এক চিত্র। কাঁধে ঝোলানো বা হাতে গুছিয়ে রাখা নানা দেশের পতাকা নিয়ে হাঁকডাক দিচ্ছেন বিক্রেতারা। ফিলিস্তিনের কালো সাদা আর সবুজ কাফিয়া প্যাটার্ন ইসলাম ধর্মের সিম্বলিক পতাকা আগেও পাওয়া যেত। এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে ইরানের পতাকা। বিষয়টি চোখে পড়ার মতো। এটা হলো ঘটনা হয়েছে, এটা আমরা মার্কেটে ঢুকলে নতুন মাল স্যাম্পল বাইরে এলে আমরা তুই দেখিনি যে নতুন যদি আইটেম চলে, যেরকম ফিলিস্তিনে যেভাবে চলছে, কিন্তু এই আইটেমটা তো এইভাবে চলতেছে না। কেন চলতেছে? এটা কেমন কম? এটা তো মাল জিগাও না যে এটা কি মাল। স্যাম্পল পাইছি মার্কেটে তো 5 পিস মাল আনছি স্যাম্পল, আন্তরিকে কোনো জিজ্ঞাসা করে নাই। তো কোন দেশ চলতেছে, কোনটা মুসলিম দেশ, কোনটা ঈদ দেশ। মনে করেন মুসলিম দেশের পতাকা তো 2-4টা চলার কথায়, আমরা তো হিসাব করে মাল কিনি। 100 টাকা। একদিকে মধ্যপ্রাচ্যের সংকটে সাধারণ মানুষের আবেগ, সংহতি প্রকাশ ও প্রতীকী প্রতিবাদের আকাঙ্ক্ষা কাজ করছে, অন্যদিকে বিক্রেতারা এই আবেগকে সুকৌশলে ব্যবসায়িক সুযোগে রূপান্তর করছে। প্রশ্ন হলো, এই প্রতীকী প্রকাশ কি রাজনীতির সচেতনতা বাড়াচ্ছে নাকি ক্ষণস্থায়ী আবেগের বহিঃপ্রকাশ? মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, টিভিতে খবর শুনি না, তারপরে এগুলো আমরা বিস্তারিত ঠিক করি তখন কোনটা চলবে। এখন কোন পতাকা বেশি চলবে? এখন এই ফিলিস্তিনি চলবে, যেহেতু ফিলিস্তিনি নিয়ে যুদ্ধ আরম্ভ হয়েছে, ফিলিস্তিনি নিয়েই শেষ হবে। এই ইরান আর এই আপনার ইরাক এগুলো কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে মানুষের মন যারে ভালোবাসে সেই পতাকাই তারা হাতে নিবে। সেই জায়গা থেকে ফিলিস্তিনিটা বেশি টান। কত করে বিক্রি করেন একটা? এই 100 টাকা, সর্বনিম্ন 100 টাকা। এই তো ইরানে যুদ্ধ লাগছে, কারণ ওই তো মানে জয় হওয়ার কারণে এই পতাকাটা আমরা করছি। এখন আমরা বেচা কিনা করি নাই, তো বেচা কিনা করলে বোঝা যাবে কি। এর আগে ফিলিস্তিনির পতাকা বিক্রি করছেন, সেটা কেন? মানে তখন কিভাবে বুঝছেন যে ওই পতাকা চলবে, মানুষ কিনবে? এই যে যুদ্ধ হয়েছে, এই তো মুসলমান এলাকা, এটা তো মুসলমান দেশ, ওইটা তো মুসলমান দেশ। তো মুসলমান দেশ তো একটু ইয়া করতে পারে, মানে ওর দয়া লাগতে পারে। এই কারণে তো আমরা দেশে এই মিছিল করলো, পতাকার দরকার, পতাকা বেচলাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল যত জ্বলছে, বাংলাদেশের রাজপথে নানা রঙের পতাকা ততই বাড়ছে। এই দৃশ্য হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক অদ্ভুত কিন্তু অর্থবহ প্রতিচ্ছবি। নাইমুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।